মানিকতলা থেকে একটা আপডেট আসছিল মেলা মানিকতলা শুধুমাত্র মানিকতলাই বাকি ছিল। ইনফরমেশন দেখাবো শুভজিৎ, মানিকতলায় এই মুহূর্তে জয়ী তৃণমূল, সময়ের অপেক্ষায় ছিল। সুপ্তি পান্ডে জয়ী, তিনি 50,000 ভোটে জয়ী, 50,000 ভোটে জয়ী, প্রায় 50,000 ভোটে জয়ী সুপ্তি পান্ডে। মানিকতলায় তৃণমূলের সুপ্তি পান্ডে জয়ী, সকাল থেকে এগিয়েছিলেন তিনি, প্রায় 50,000 ভোটে জয়ী সুপ্তি পান্ডে। রুমেলা একবারে চট করে দেখিয়ে দিই আমরা চারটে কেন্দ্রের ফলাফল। একেবারে এবার স্পষ্ট হয়ে গিয়েছে এই চারটে কেন্দ্রের বাই ইলেকশনের যে রেজাল্ট। তৃণমূল বিজয়ী, মানিকতলা, রানাঘাট, দক্ষিণ, রায়গঞ্জ, বাগদা। শুধু সময়ের অপেক্ষা ছিল, 4-এ 4 যে কথা আমরা বলছিলাম এবং সকাল থেকে যে ট্রেন্ড দেখতে পাচ্ছিলাম। মানিকতলায় আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে আবাসনের মধ্যে অটো দৌরাত্ম জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারভেন করতে হয়েছিল, সেই ওয়ার্ডেও ইনফ্যাক্ট তৃণমূল ব্যাপক রেজাল্ট করেছে, এমনটাই আমরা আপডেট পাচ্ছি। অর্থাৎ মানিকতলা কেন্দ্র সেই একটাই কেন্দ্র বাকি ছিল 4-এ 4 হতে। আলটিমেটলি বাই ইলেকশনের রেজাল্ট 4 আউট অফ 4। দেখো, সুপ্তি পান্ডের সঙ্গে সকালে প্রদীপ্ত কথা বলেছিল, সুপ্তি দেবী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু মার্জিন কতটা হবে তিনি কিন্তু সে কথা বলে উঠতে পারেননি, কারণ তিনি একটা সংশয় প্রকাশ করেছিলেন 31 নম্বর ওয়ার্ড অর্থাৎ পরেশ পালের ওয়ার্ড নিয়ে। মনে হয় 31 নম্বর ওয়ার্ড থেকেও ভালোই লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, নইলে 50,000 ব্যবধান হয় না। প্রদীপ্তের সঙ্গে যোগাযোগ করা গেলে আরো ক্লিয়ার হবে পুরো বিষয়টা। একবার আমরা গ্রাফিক্যালি দেখাই, গ্রাফিক্যালি আমাদের দর্শকদের দেখাই 4 on 4 যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যালি। যেই চারটি কেন্দ্রে রায় ছিল, সেই চারটি কেন্দ্রে তৃণমূলের জয় জয়কার ব্যাপক ব্যবধানে। দেখো শুভজিৎ, মার্জিন কিন্তু খুব কম নয়, অনেকটাই মার্জিন। দুটো কেন্দ্রে আমরা দেখছি প্রায় 50,000, নট আ ম্যাটার অফ জোক। এবং হ্যাঁ, বাই ইলেকশনের একটা ক্যারেক্টার থাকে, আমরা সকাল থেকে তা নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু ব্যবধান এটা সত্যিই অনেকটা। এখন দেখা যাক পরবর্তী সময় বিজেপির তরফ থেকে। শ্রমিকবাবু অবশ্য বলে দিয়েছেন যে এখনো পর্যন্ত যা প্রবণতা, তাতে বিজেপির যে পায়ের তলার মাটি সেখানে নড়বড়ে হয়েছে সেটা বলা যাবে না। দেখা যাক, সময় তো আরো আছে। হ্যাঁ, আসলে এই সময়টাও ভীষণ ইন্টারেস্টিং। 2026-এর বিধানসভা নির্বাচন, 2025-এ পুরো ভোট রয়েছে। তার আগে এই 4 কেন্দ্রের রায় কি তৃণমূলকে অনেকটা এগিয়েই দিল সেই লড়াইয়ে?